আজ বিশ্ব মরুকরণ এবং বিশ্ব খরা প্রতিরোধ দিবস। এবছরের থিম ভূমি সংরক্ষণ এবং ভূমি ক্ষয় রোধ। সেই উপলক্ষে হুগলি জেলার বৈদ্যবাটি বায়োডাইভার্সিটি কমিটি এবং বিশ্ব বন্ধু সোসাইটির যৌথ উদ্যোগে সচেতনতার লক্ষ্যে শহর বৈদ্যবাটিতে বৃক্ষরোপণ হলো। চাপদানি, বাঁশবেড়িয়া, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় 17, 18, 19 এই 3 দিন ব্যাপী বিশ্ব বন্ধু সোসাইটির উদ্যোগে কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একদিকে ভূমিক্ষয় রোধে, গঙ্গার ধার দিয়ে ভাঙন রোধে বৃক্ষরোপণ করা হবে। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। উল্লেখ্য, বৈদ্যবাটি শহরকে গত 12ই মে ইউনাইটেড নেশনসের মানদণ্ডে ভারতের প্রথম শহর ঘোষণা করলেও ইউনাইটেড নেশনসের গাইডলাইন অনুযায়ী ভারতের এই বৈদ্যবাটি শহরকে 6 মাসের মধ্যে প্রমাণ দিতে হবে, অর্থাৎ কর্মসূচিকে আরও অগ্রসারান্বিত করতে হবে। গত 13ই মে 10 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই লক্ষ্যে বৈদ্যবাটি বায়োডাইভার্সিটি কমিটি কতদূর এগোলো সেই রিপোর্টও দাখিল করা হয় বলে জানা যাচ্ছে। অপরদিকে বিশ্ব বন্ধু সোসাইটিও থেমে নেই। তারা কয়েকটি জেলা সহ আগামী দিনে সমগ্র পশ্চিমবঙ্গে জীব বৈচিত্র্য, ভূমিক্ষয় প্রতিরোধে কর্মসূচিগুলো ছড়িয়ে দিতে চায় এবং প্রতি মাসে রিপোর্ট চলে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে। তারই প্রমাণ গতকাল ওয়াইএনএন সংস্থার কাছে এই বিশ্ব বন্ধু সোসাইটি নথিভুক্ত হয়েছে। কেন এই বৈদ্যবাটি পৌরসভা ভারতের মধ্যে অন্যতম এবং ইউনাইটেড নেশনসের মানদণ্ডে সবকিছু মানদণ্ড আমরা ফুলফিল করতে পেরেছি। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের মধ্যে মানদণ্ডে, ইউনিয়নের মানদণ্ডে আমরা প্রথম শহর হিসাবে স্বীকৃতি। আগামী দিনে এটাকে টিকিয়ে রাখার জন্য সমাজের মধ্যে যে গাইডলাইন যে আমরা পেয়েছি সেগুলোকে ফুলফিল করার জন্য যে সহযোগিতা মাননীয় পৌরপ্রধান দাদাভাই বললেন, সত্যি আমরা আপ্লুত, আমরা আরো অনুপ্রাণিত যেভাবে অল্প কদিনের মধ্যে এই জায়গায় পৌঁছতে পেরেছি। তাই একটি অনুরোধ মাননীয় পৌরপ্রধানের কাছে, সমস্ত স্কুলগুলোকে পরে আমরা বৈঠকে বসবো, স্কুলগুলোর টিচারদের নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বসবো, তারা কিভাবে ফিডব্যাক দেবে। তারা আমাদের পরিকল্পনা আছে যেখানে স্কুলের জায়গা আছে সেখানে পার্ক করা, সবুজায়নে সঠিক পথে সুস্থ ভাবনার শিশুরা এবং ছাত্রছাত্রীরা বাঁচে, সেই দিকেই এটা একটা পার্ক। আমাদের লক্ষ্য শুধু এই বছরের জন্য, আগামী বছর জন্য নয়, যতদিন বৈদ্যবাটি শহরে আমরা আছি থাকবো ততদিন এই বৈদ্যবাটি শহর যেন ভারতের প্রথম স্থানে অধিকার করে থাকে, এখান থেকে কোনো পৌরসভায় বিচিত্র করতে না পারে। আমরা তাই সেইভাবে কিন্তু কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছি। এই কমিটি গঠনের পর থেকে আমরা যে কাজগুলো করেছি, যে কাজগুলোর মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে যেটা ইউনাইটেড নেশন আন্তর্জাতিক সংস্থাগুলির গাইডলাইন, আন্তর্জাতিক সংস্থাগুলির সারা বিশ্ব জুড়ে যে কাজ করছেন, তাদের নির্দেশ, তাদের লক্ষ্য, তাদের মানদণ্ড, সেগুলো এক এক করে ফুলফিল করা কিন্তু এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। কিন্তু আমরা অসম্ভবকে সম্ভব করেছি, আমরা অসম্ভবকে সম্ভব করেছি। তাই ভারতবর্ষের মধ্যে প্রথম শহর হিসেবে স্বীকৃত পেয়েছে এই বৈদ্যবাটি শহরকে।